কি করছো এখানে তুমি? আরে বিকেল বেলায় খিদে পেয়েছে, আমরা আজকে সারাদিন আমি গেছিলাম ডাক্তার দেখাতে, তারপরে হচ্ছে বিভিন্ন কেনাকাটা, মাসের কেনাকাটা, জামা কাপড়, আমরা বেড়াতে যাচ্ছি খুব সামনেই। তো সব করে কেটে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেছে প্রায় 7:30। পেয়ে গেছে আমাদের খিদে, বাইরে যেহেতু খাবার এখন আমরা অ্যাভয়েড করছি তাই খাইনি। একটা বড় লুচি খেয়েছি। তো এখন কি করছো দেখি, একটু দেখাও। চা করছো? হ্যাঁ। বাবা সত্যি এরকম বর মনে হয় ভাগ্য করলেই পাওয়া যায়। না না, অনেকেই করে, প্রচুর মানুষ করে। হ্যাঁ, সবাই হয়তো ভিডিও করে না, এখন এসে সবাই ঝাঁপিয়ে পড়বে। তোমার বর করে, ভিডিও করে দেখাও, আমাদের বড় করে। যাই হোক, ভাগ্য করে পেয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাকে বললো তুমি একটু এসি চালিয়ে বসো, আমি চাটা করছি। ও বাবা, এটা কি করেছো? চিড়ের পোহা করেছে। এইসব করছো? আমাকে বললো কি ঘরের মধ্যে তুমি বসো এসি চালিয়ে, তোমার শরীরটা ভালো লাগছে না, তোমার শরীর ভালো না, তুমি বসো, তোমার কিছু করতে হবে না। আমি বললাম যে তুমি বসো, এই গরমে দেখো কি ঘাম, এই দেখো একজনের ঘামের অবস্থা দেখো, ঘামছে। ইমা তুমি এরকম ঘেমে গেছো? হ্যাঁ। বাবা, ঘামছে, এইভাবে ঘেমেছে। তার মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য ও চিড়ের পোলাও, মানে হচ্ছে পোহা আর চা বানাচ্ছে। যে না, বললো যে তুমি বসো, তোমার আর বেরোতে হবে না, আমি একবারে এটা বানিয়ে নিয়ে এসিতে ঢুকে যাবো। তোমার তো গরম লাগছে আর তোমার শরীরটা খারাপ। তা আমি তো বললাম আমি দাঁড়িয়ে বানিয়ে দিচ্ছি। আমার এই গরমের মধ্যে বানাবে কেন? তুমি তো সবসময় বানাও। কোথায় আমি বানাই? আমাকে তো বানাতে দাও না। তুমি পারবে না, আমি করছি বলে বলে আমাকে কোনো কাজ করতে দেয় না, নিজে সব করে। ওই তাও যুদ্ধ করে রাতের বেলা আমি একটু এটা ওটা বানাই, যে এটা আমি একটু কাবাব বানাই, মানে এই একটু মানে শখের খাবার যেগুলো, একটু পাস্তা বানাই। বলছি ছোট কাপে চা খাই, চলো। হ্যাঁ হ্যাঁ, ছোট কাপে খাই আজকে। না, ব্ল্যাকটা নাও, ওইটার সাথে ব্ল্যাকটা ভালো লাগবে। কেননা এটা আমাদের হচ্ছে সেট। এটার মধ্যে পোহা খাবো। বাবা দাঁড়াও দেখাচ্ছি, এটা তোলো। এই যে সেট ট্রে, এটার মধ্যে পোহা নেবো, এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক, ওইটা দাও, ভালো লাগবে। হ্যাঁ দেখো, সেট হয়ে গেছে, সুন্দর না? খেতেও ভালো লাগবে। এই বাটি আরেকটা বার করো, দুজনের 2 বাটি পোহা নাও, সেম বাটি আরেকটা। আমরা দেখাচ্ছি সাজানো গোছানো হয়ে যাওয়ার পর। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছো, আর আমি ভাবছি কি ও মনে হয় ব্যালকনিতে বসে আছে, আমাকে বললো যে দাঁড়াও আমি একটু চাটা বানাই। আমি ভেবেছি মনে হয় ব্যালকনিতে চাটা বসিয়ে দিই, তুমি ব্যালকনিতে বসে ইয়ে করছো, বলো, বসে বসে হয়তো একটু হাওয়া খাচ্ছো বা ফোনে কিছু করছো। তুমি যে এই কীর্তি করছো তাকে জানে। অল্প করে খাই, চলো। না না, দেখতে খুবই ভালো হয়েছে, দেখি একটু, আমি একটু ইয়েতে দেখাই। হ্যাঁ, ওয়াও, ভীষণ সুন্দর হয়েছে। এই যে বর রান্না করতে পারলে, এটা বন্ধ করে দিই, চাটা হয়ে গেছে। বর রান্না করতে পারলে এই একটা সুবিধা, রেঁধে বেড়ে খাওয়া। একটা বাটিতেই নিচ্ছ? হ্যাঁ, একটা বাটিতে অল্প করেই বানিয়ে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমি কি তোমায় সবসময় থ্যাংক ইউ বলি? না না, এই যে তুমি রান্না করে খাওয়াচ্ছ বাবা, একজন ঝাঁপিয়ে পড়বে, ওকে দিয়ে এইসব কাজ করাচ্ছ। না না, আজকালকার দিনে সব ছেলেরাই বোধহয় করে। না, সবাই করে না, কিছু কিছু, অনেকে যারা পারে তারা করে। এবার এটাও একটা পারিবারিক শিক্ষা। অনেক মা শেখায় এটা ছেলেদের কাজ না, আবার অনেক মা শেখায় যে সবটাই সবাইকে শিখতে হয়, বুঝেছো? এটা পারিবারিক শিক্ষা। আবার অনেক ছেলেরও এটা শিক্ষা। অনেক ছেলে ভাবে যে রান্না করা আমার কাজ নয়, ঠিক আছে? এটা অনেকেরই মানসিকতা, কিন্তু আমি এটা সত্যি কথা বলছি, মানে কাউকে ছোট করে বলছি না, কিছু ভেবো না। অনেক ছেলে যেমন বলে যে এটা আমার কাজ নয়। আরে সবটাই সবার কাজ ভাই, সবটাই সবার কাজ। একটা মেয়ে যদি বাইরে গিয়ে কাজ করে ঘরে এসে রান্না করতে পারে, একটা ছেলেও পারবে, কেন পারবে না? অবশ্যই তারও করা উচিত। ঘরে এসেও বউয়ের কাছে একটু হাত বাড়ানো উচিত, যে আমি বাইরে এসে বাইরে থেকে কাজ করে এসেছি বলে আমি আর কিছুতে হাত দিতে পারবো না, সেটা ভীষণই অন্যায়। আর দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে। ও চলো চলো ভাই সাহেব, চলো। এটা কি ঘরে নিয়ে গিয়ে আমাকে সার্ভ করে দেবে? তোমাকে সার্ভ করে দেবো, তুমি তো ক্যামেরার পেছনে। তোমাকে কি করে সার্ভ? চলো।